গাছ দেখো নিমিষের নিমিষের ঝড় চলে আসছে। আমার ভয় লাগছে, এত হাওয়া না। একটা সাউন্ড হচ্ছে কিরকম যেন, ভয় লাগছে। নামো তুমি নামা, ভয় পায় না। ছোট গাছটা কিন্তু মরবে, দেখো কোথায় দেখবা যে কিছু একটা ভাঙাভাঙি হয়েছে, গাছ টাছ ভাঙছে। যখনই দেখবো আমার কিছু হচ্ছে না, তুমি মন্ত্রটা বলবা, হয়ে যাবে। এই যে ঘরের পতরা দেখলে বুঝতে পারবে কত হাওয়া দিচ্ছে। ওহ, রোদটা উঠলে তো মাথাটা গরম হয়ে যায়। কি করতেছো তুমি? দেখো বাইরে রৌদ্র, তাও বৃষ্টি পড়ছে। এরকম আবহাওয়া সবসময় দেখা যায় না। আগে আমরা ছোটবেলা যখন এই আবহাওয়াটা দেখতাম যে রৌদ্রর মধ্যে বৃষ্টি পড়ছে, তখন আমরা বলতো যে কুকুর আর শিয়ালের বিয়ে লেগেছে, বা বাঘের মাসি নাকি কি, মানে পশুদের একটা বিয়ে লাগলে এরকম মানে আবহাওয়া তৈরি হয়, রৌদ্র আর বৃষ্টি একসাথে। এরকম আগে খুব হতো, এখন দেখাই যায় না যে রৌদ্র বৃষ্টি একসাথে। এইখানে দেখো বাঁশঝাড় থেকে অনেকগুলো বাঁশ কেটেছে। দুজন কাকু কেটেছে এই বাঁশগুলো, কারণ এইখানে একটা গেট বানাতে হবে, যে কাকির বাড়ি। কারণ কাকির বাড়ির গরু আছে তো, আর এইদিকে আমাদের পাড়াতে গরু চোরের অনেক উৎপাত বেড়েছে। আমাদের এদিকে পাশের বাড়ির থেকে 5টা গরু নিয়ে চলে গেছে, যার জন্য এই ব্যবস্থা, গেট লাগানো হবে। এই গেটটা এখানে লাগানো হবে ভালো করে। কি করতেছো তুমি? একটা সাউন্ড হচ্ছে কিরকম যেন, ভয় লাগছে। ওই দেখো ঠাকুর, আমাদের মন্দির। ওটা আর আনা হয় নাই, ফোন করবো আজকে ফোন করবো। ভীষণ চিনে নয় তোরা। দেখো সবাই আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ফাইনালি আজকে অনেকদিন পরে হাওয়া দিচ্ছে। ধান গাছগুলো খুব সুন্দর লাগে, দেখো ছোট ধান গাছগুলো। ও, রোদটা উঠলে তো মাথাটা গরম হয়ে যায়। আনো না একটা পেয়ারা, খাবো। হাওয়াটা তো ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দারুণ হাওয়া দিচ্ছে। এই যে ঘরের পতরা দেখলে বুঝতে পারবে কত হাওয়া দিচ্ছে। এই দেখো আরেকজন গাছে চটে যাচ্ছে, গাছ ভাঙবে। কে গাছে উঠছে? ওই ঢাপা নামো। হাওয়া চলছে, আমাকে না ফেলাইলেই হয়। নামো তুমি নামা, ভয় পায় না। ছোট গাছটা কিন্তু মরবে, দেখো গাছ দেখো নিমিষের নিমিষের ঝড় চলে আসছে। আরে ভালো ঝড় চলে আসছে। একটা সাউন্ড হচ্ছে, দেখো না, হু হু। কোথায় দেখবা যে কিছু একটা ভাঙাভাঙি হয়েছে, গাছ টাছ ভাঙছে। পুরা ঝড় আসছে। আমি গাছ থেকে নেমে গেছি, এত ঝড়। এই দিকে দেখো, এ পাগলের কারবার, এটা ফোকাস দেয় না রে। আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। গাইজ আমার ভয় লাগছে, এত হাওয়া না। আমি কতগুলো পেয়ারা নিয়ে আসছি, খাবো আর এটা আনবক্সিং করবো। কিন্তু এদিকে ঝড়ের জন্য দেখো আমাদের এই টিনের বান টান সব ফেলে দিয়েছে। এটা গেট ছিল, এটা ফুলের, এটাও ফেলে দিয়েছে। এত হাওয়া আমি দেখিনি। হঠাৎ করে আমি গাছে উঠেছি, এদিকে হুম 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 করে হাওয়া চলছিল, ভয় লেগে গেছিলো আমার। হাওয়াটা এখন স্টপ হচ্ছে না, মাঝে মাঝে আসে, এত জোরে হাওয়া আসে আবার স্টপ হয়ে যায়। ঝড় আসে কিনা ভয় লাগে, কারণ এখন বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে যায়, একদম ঘূর্ণিঝড়ের মতন চলে আসে, ভয় লাগে। এই দেখো পেয়ারা খাচ্ছি। এটা কি পাতা? এটা শাল পাতা না? কত সুন্দর দেখো, ছোট শাল পাতা। এই গেল। এইখানে সবাই আছে, মাও আছে। এটা হলো এখন, এটা আনবক্সিং করে এই ঝড়ের মধ্যে তো শোনাই যাবে না গলার আওয়াজ। ঠান্ডা হাওয়া, ভালো না? এটা আনবক্সিং করো। ক্যামেরা সরালে আনবক্সিং করবো কিভাবে? না গাছ পড়বে না।
লবণ এটা সব লবণ একটা আমার চারটা ঘরে গিয়ে ভালো করবো সন্ধ্যাবেলা এখন তো খাবো না ভালো এর জন্য খালি গায়ে ভালো হ্যাঁ ভিডিও করে তো থাকছে ওদের না আর ওদের না নিজের ওর কথা বলতেছি আমি ওই ঠাকুরের মন্ত্রটা বলে ছাড় যখনই দেখবো আমার কিছু হচ্ছে না তুমি মন্ত্রটা বলবা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।